আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি করব। তো তার জন্য এদিকে দেখো ফ্রোজেন করে রেখেছিলাম ফুলকপি, গাজর। আমি একটা রেসিপি করব, সেটাই দেখাচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়েছি কিউব করে কেটে। তো এটা আমি তেলের উপরে খুব ভালো করে ভেজে নিব। অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব না। হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। আদা বাটাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। রসুন বাটাটাও 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি ব্যবহার করব এবং সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি চিংড়ি মাছ ব্লেন্ডার করে রেখেছিলাম, এই চিংড়ি মাছের বাটাটাই আমি দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে আস্ত চিংড়ি মাছ ব্যবহার করি না, এখানে চিংড়ি মাছের পেস্টটাই ব্যবহার করলাম। এটা একটু ভালো করে কষিয়ে নিব। আর ব্যবহার করলাম সয়া বড়ি, এটা আমি পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি যেহেতু চিংড়ি মাছের পেস্ট ব্যবহার করেছি, গলদা চিংড়ি, 6টা ডিম ব্যবহার করলাম। তো ডিমটা যখন ভালো মতো ভাজা হয়ে গেছে তখন আমি একটু ভেঙে দেব। তো ডিমটার সঙ্গে সবজিগুলো মিশিয়ে দিচ্ছি। নুডলসের রেসিপিটাই করছি। তো আমি নুডলসগুলো দেওয়ার পরে মশলা দিয়ে দিব এখানে 2টা। একটা মশলা আমি রেখে দেব, যেহেতু আমি এখানে এক্সট্রা মশলা ব্যবহার করেছি, সেই জন্য নুডলসের মশলা 2টা দিলেই এনাফ। একটু পানি দিতেই হবে নুডলসগুলো সিদ্ধ হওয়ার জন্য। তোমরা মনে করতে পারো পানি দেওয়ার কারণে হয়তো স্বাদ নষ্ট হয়ে যাবে বা নুডলসগুলো কেন সেদ্ধ করে নিলাম না। তো এই নুডলসগুলোর মধ্যে থাকে অনেকটা ফাইবার। তো এই নুডলসগুলো সিদ্ধ করে পানি ফেলে দিলে সেই পুষ্টিগুণ বা ফাইবার চলে যায়। তো তার জন্য নুডলসটা আমি সেদ্ধ করে না নিয়ে বরাবর এভাবেই রান্না করে থাকি। নুডলসগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ঢাকা দিয়ে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি সবজিটার সঙ্গে মিশিয়ে দিব। এই নুডলসটা খেতে খুবই সুস্বাদু লাগে। তো তোমাদের যদি ভালো লাগে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো। এখন তো বাজারে ফুলকপিও পাওয়া যায়, গাজরও পাওয়া যায়, একটু দাম বেশি নেয়। তো তোমরা অল্প করে কিনে এনে এভাবে একদিন ট্রাই করে দেখো, আসলেই ভালো লাগবে। তো আমি মশলাটার সঙ্গে পুরা নুডলসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা এমনিতেই খুব মজা হয়েছে, আমি চেখে দেখেছি, তারপরেও ওই মন মানে না। তো সেই জন্য গরম মশলা, ডাল ফল, লবঙ্গ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তেজপাতা, ভাতের চাউল কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটাই দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করে দেখাবো। এটা হয়ে গেছে, কি বলবো বন্ধুরা, এটা এত মজা হয়েছে খেতে। আমি যেভাবে রান্না করলাম এভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, অনেক সুন্দর এবং অনেক মজাদার একটা নুডলসের রেসিপি। তো হোটেলের থেকেও অনেক ভালো হবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। অনেক সুন্দর একটা রেসিপি, তোমরা একদিন চেষ্টা করে দেখতে পারো। রেসিপিটা করে দেখালাম। তো যারা ফেসবুক থেকে দেখছো ফলো, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।